আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই পর্বে আমরা নবম অধ্যায়ের কুমিল্লা বোর্ড ২০২৫ এর কোশ্চেন আলোচনা করব। তো দেখো আমাদের কুমিল্লা বোর্ড ২০২৫ এর কি কোশ্চেনটা আসছিল আমরা একটু প্রথমে উদ্দীপকটা একটু দেখি। আচ্ছা, উদ্দীপকে বলতেছে যে দৃশ্যকল্প ১ আমাদের দেশের অবহেলিত শিশুদের সুস্থতা এবং সুশিক্ষার জন্য একটি আন্তর্জাতিক সংস্থা কিছু স্বাস্থ্যকেন্দ্র দেখো স্বাস্থ্যকেন্দ্র এবং শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে। এ লক্ষ্যে সংস্থাটি স্বাস্থ্য ও শিক্ষা সংক্রান্ত যাবতীয় উপকরণ সরবরাহ করে। তো দৃশ্যকল্প এটা হচ্ছে ১ এবং দৃশ্যকল্প ২ কি বলা হচ্ছে ৮ই মার্চ বিশ্ব নারী দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেগম মনোয়ারা বেগম। তিনি একটি আন্তর্জাতিক সংস্থাকে ধন্যবাদ জানান। তিনি বলেন এই সংস্থাটির জন্য আমাদের দেশের অনেক তালাকপ্রাপ্ত ও অসহায় নারী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ায় এবং নিরাপদে বিদেশে কর্মের সুযোগ পাচ্ছে। এখন ক নম্বর কোশ্চেনটা কি বলতেছে দেখো যে এফএও এর পূর্ণরূপ কি কি যে এফএও এর পূর্ণরূপ কি খ নম্বর যে আন্তর্জাতিক আদালত কিভাবে দেশের বিবাদ মীমাংসা কি করে থাকে ব্যাখ্যা করো। আচ্ছা, গ নম্বর দৃশ্যকল্প ১ কোন আন্তর্জাতিক অঙ্গ সংস্থানটির উল্লেখ রয়েছে ব্যাখ্যা করতে বলতেছে এবং ঘ নম্বর কোশ্চেনটি দেখো যে নারীর ক্ষমতায়নে ঘটনা কি নারীর ক্ষমতায়নে ঘটনা ২ এর অঙ্গ সংস্থাটির ভূমিকা মূল্যায়ন করো। আচ্ছা, ৬ নম্বর কোশ্চেন দেখো এবার আনসারটা দেখি আমরা যে এফএও এর পূর্ণরূপ কি। আমরা জানি যে এফএও এর পূর্ণরূপ হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন কি ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। আচ্ছা, এরপরে খ নম্বর কোশ্চেনটা যে আন্তর্জাতিক আদালত বিভিন্ন দেশের বিবাদ মীমাংসা নিরাপত্তার ভূমিকায় অবতীর্ণ হয় কি করে থাকে আন্তর্জাতিক আদালত মনে করে যে দুইটা দেশের মধ্যে কি বিবাদ বা মীমাংসা মানে কি কোনো ধরনের ঝামেলা লাগছে তখন সেক্ষেত্রে আন্তর্জাতিক আদালত কি করবে মধ্যস্থতা করে। তো এই মধ্যস্থতার মাধ্যমে উভয় পক্ষকে আলোচনার টেবিলে আহ্বান করে এবং উভয়ের যৌক্তিক দাবি উপস্থাপনের পর আন্তর্জাতিক আদালত আন্তর্জাতিক আইন অনুযায়ী রায় প্রদান করে থাকে কি আন্তর্জাতিক আইন অনুযায়ী রায় প্রদান করে থাকে যা দেশগুলো কি মানতে বাধ্য থাকে। আচ্ছা, এরপরে দৃশ্যকল্প ১ দেখো গ নম্বর কোশ্চেন বলতেছে দৃশ্যকল্প ১ কোন আন্তর্জাতিক অঙ্গ সংস্থানটির কথা উল্লেখ রয়েছে ব্যাখ্যা করো। আমরা একটু দৃশ্যকল্প ১টা আরেকবার দেখি। বলতেছে আমাদের দেশে অবহেলিত শিশুদের সুস্থতা এবং সুশিক্ষার জন্য একটি আন্তর্জাতিক সংস্থা স্বাস্থ্যকেন্দ্র শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে। আচ্ছা, এবার আমরা দেখি যে গ নম্বর কোশ্চেনটা বলতেছে যে দৃশ্যকল্প ১ আন্তর্জাতিক সংগঠন ইউনিসেফের কি যে ইউনিসেফের কথা বলা হয়েছে কি যে ইউনিসেফ দেখো যে ইউনিসেফ কি করে থাকে পথ শিশুদের নিয়ে কাজ করে থাকে বিভিন্ন শিশুদের কি স্বাস্থ্য নিয়েও কাজ করে থাকে। বলছে জাতিসংঘের অন্যতম অঙ্গ সংগঠন হলো কি ইউনিসেফ। জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফ ১৯০৬ সাল থেকে শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে বিশেষত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার জন্য ইউনিসেফ কি করছে কাজ করছে। শিশু কল্যাণ কেন্দ্র স্থাপন তারপরে কি স্বাস্থ্যকর্মী প্রশিক্ষণ যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহ বিশুদ্ধ পানি সরবরাহ সুষ্ঠু স্যানিটেশন ব্যবস্থা সহ সংক্রামক ব্যাধি থেকে দেশকে মুক্ত করতে টিকা ইনজেকশন প্রভৃতি সহায়তা করছে। শিশুদের সুশিক্ষায় নিশ্চিত করতে পুস্তক পাতা পেন্সিল সহ বিভিন্ন উপকরণ সহ পোশাক কি করছে সহায়তা করে দিচ্ছে কি করছে দেখো এগুলো হচ্ছে এই সংস্থাগুলো এই কাজগুলো করতেছে। তো দেখো এরপরে বলতেছে যে শিশু মৃত্যু হ্রাস কি যে শিশু মৃত্যু হ্রাস উন্নয়নশীল দেশগুলোতে শিশুদের বিভিন্ন মরণঘাতী রোগ থেকে রক্ষা করতে প্রতিষেধক টিকা প্রদান এবং পুষ্টি নিশ্চিত করার মাধ্যমে শিশু মৃত্যু হার কমাতে কি ইউনিসেফ কি কাজ করে থাকে। এরপর মাতৃ ও নারী স্বাস্থ্য গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ইউনিসেফ কি করে থাকে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে থাকে। আচ্ছা, এরপরে আছে নারীর ক্ষমতায়ন। তো নারীর শিক্ষা দেখো নারীর শিক্ষা ও অধিকার নিশ্চিত করার মাধ্যমে সমাজ ও অর্থনীতিতে তাদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি করা ইউনিসেফের কি অন্যতম লক্ষ্য। সুতরাং দেখা যাচ্ছে দেখো যে দৃশ্যকল্প ১ তথ্য মতে ইউনিসেফকে নির্দেশ করা হয়েছে। আমরা বুঝতে পারছি যে তথ্য মতে কি ইউনিসেফকে নির্দেশ করছে। আচ্ছা, এরপর আমরা ঘ নম্বর কোশ্চেনটা দেখি। আচ্ছা, ঘ নম্বর কোশ্চেনটা দেখো যে নারীর ক্ষমতায়নে ঘটনা ২ এর অঙ্গ সংস্থা ইউনিফেমের ভূমিকা ব্যাপক কি ইউনিফেম। এখন বলছে যে জাতিসংঘের নারী উন্নয়ন তহবিল বা ইউনিফেম কি জাতিসংঘের নারী উন্নয়ন তহবিল বা ইউনিফেম হলো জাতিসংঘের একটি অঙ্গ সংস্থা বিশ্বব্যাপী যারা নারীদের উন্নয়নে কাজ করছে। বাংলাদেশে নারীদের উন্নয়নে এই সংস্থাটি কি এই সংস্থা বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে নারীদের বিভিন্ন ধরনের অধিকার আদায়ের ভূমিকা রাখছে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে তাদের সংশ্লিষ্ট করেছে। এরপর কি বলতেছে নারীদের নিরাপদে শ্রম অভিবাসন সহ বিভিন্ন ইস্যুতে এই সংস্থা কাজ করে যাচ্ছে। ১৯৭৬ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে নারীর মানবাধিকার রাজনৈতিক অংশগ্রহণ এবং কি অর্থনৈতিক নিরাপত্তার ভূমিকা রেখে আসছে।
এরপরে কি বলতেছে দেখো, যে নারীকে অর্থনৈতিক ক্ষেত্রে নিজের ওপর স্বনির্ভরশীল করার ক্ষেত্রে তাদের অধিকার সংশ্লিষ্ট বিষয় কি জাতিসংঘের সাথে যুক্ত দেশগুলোতে কি ইউনিফর্ম তাদের কর্মকাণ্ড পরিচালনা করে আসছে, যা বাংলাদেশের জন্য কি ব্যতিক্রম নয়। কি বলতেছে, তো বাংলাদেশের জন্য কি ব্যতিক্রম নয়, বাংলাদেশে কি এই ধরনের কাজগুলো করে আসতেছে। আচ্ছা, বলতেছে বাংলাদেশে নারীদের উন্নয়নে ইউনিফর্ম বিভিন্ন ধরনের অধিকার আদায়ের ভূমিকা রাখছে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে তাদের সংশ্লিষ্টতা করছে। নারীদের নিরাপদ শ্রম ও অভিবাসন সহ বিভিন্ন ইস্যুতে এই সংস্থা কাজ করে যাচ্ছে। তো মোট কথা, জাতিসংঘ নারী উন্নয়ন তহবিল বিশ্বব্যাপী নারীর ক্ষমতায়নে বহুমাত্রিক পদক্ষেপের মাধ্যমে কি অবদান রাখছে। তো দেখো, এরই মাধ্যমে আমরা কি যে এই অধ্যায়ের এই এমসিকিউ মানে এই অধ্যায়ের কি যে প্রশ্নটা শেষ করলাম। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।